আসসালামু আলাইকুম। রসায়নের পক্ষ থেকে আমি নাদিম মাহমুদ তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে এইচএসসি কেমিস্ট্রি। তো এইচএসসি কেমিস্ট্রি গুণগত রসায়নের একটা সৃজনশীল নিয়ে আজকে আমরা আলোচনা করব, যা ঢাকা বোর্ড 2023 ফাইনাল পরীক্ষা এসেছে। তো আজকে এই প্রশ্নটা তোমার সৃজনশীল প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা যখন সামনের পরীক্ষার পাশ অর্থাৎ এইচএসসি 25 এবং 26 ব্যাচে যারা আছে তাদেরকেও কিন্তু ঠিক একই রকম ভাবে সৃজনশীল আসার সম্ভাবনা আছে। তো আজকে এই জন্যই আমরা মূলত ঢাকা বোর্ড 23 যে প্রশ্নটা ছিল তা নিয়ে আজকে আলোচনা করব, ঠিক আছে। তো এই গুণগত রসায়নের যে টপিক থেকে সেটা আসলে হচ্ছে দ্রাব্যতা সম্পর্কিত ম্যাথ, ঠিক আছে। দ্রাব্যতা সম্পর্কিত ম্যাথের মধ্যে দুটো প্রশ্ন আছে, একটা হচ্ছে যে কোনো একটা যৌগের দ্রাব্যতা নির্ণয় করো, আর একটা হচ্ছে দুইটা পাত্রে মিশ্রিত দ্রবণে অদক্ষে পড়বে কিনা। তো এই ম্যাথটা করতে গেলে আমাদের একটু বেসিক থিওরি সম্পর্কে একটু জানা থাকা দরকার, তাহলে ম্যাথটা করা একটু আমাদের জন্য সহজ হবে আর কি। তো আমরা ম্যাথটা করার আগে একটু বেসিক থিওরি সম্পর্কে আলোচনা করে নিব। যেমন উদ্দীপকটার দিকে আমরা যদি একটু খেয়াল করি, দেখা যাচ্ছে আমাদের দুইটা পাত্র দেওয়া আছে, একটা এ পাত্র, একটা হচ্ছে তোমার কি বি পাত্র। তো এ পাত্রের মধ্যে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 60 মিলিলিটার 0.4 মোলার এবং এম দ্রবণ দেওয়া আছে। বি পাত্রে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 40 মিলিলিটার দ্রবণ 0.2 মোলার ঘনমাত্রা দেওয়া আছে এবং এক্সবি দ্রবণ দেওয়া আছে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটা দেওয়া আছে সেটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় Ab2 কে এসপি দেওয়া আছে 1.84 × 10⁻⁸। আমরা জানি এই সৃজনশীলগুলো আমরা অলরেডি যারা করে আসছে, ঠিক আছে, আমরা সবাই জানি আমাদের দ্রবণে অদক্ষেপ পড়বে কিনা। এর জন্য অবশ্যই আমাদের আগে কি করতে হবে, যার কেএসপি দেওয়া আছে তারই আমরা কি বের করব, কেআইপি বের করব। কেএসপির সাথে কেআইপি তুলনার মধ্যে তিনটা সম্পর্ক আছে। কেএসপি সাথে কেআইপি এর ক্ষেত্রে লেস দেন, গ্রেটার দেন এবং ইকুয়াল, ঠিক আছে। তারপরে এই সম্পর্কগুলো বা শর্তগুলো সম্পর্কে একটু আগে আলোচনা করে তারপর ম্যাথটা করতে যাব, ঠিক আছে। তো চলো আমরা শুরু করি কাজ। তো প্রথমে যেটা বলা হয়েছিল উদ্দীপকের Ab2 যৌগের দ্রাব্যতা নির্ণয় করার কথা বলা হয়েছে আমাদের, আর দুই নম্বরটা মিশ্রিত দ্রবণে অদক্ষেপ পড়বে কিনা। তাহলে আমরা দ্রাব্যতা কার বলা হয়েছিল, Ab2 যৌগের দ্রাব্যতা নির্ণয় করার কথা বলা হয়েছে। তাহলে আমরা ম্যাথটা করার আগে একটু বেসিক থিওরি সম্পর্কে জেনে আসি। যেহেতু দ্রাব্যতা সম্পর্কিত ম্যাথটা বলা হয়েছে, তাহলে দেখো না আমাদের যে কোনো যৌগটা আমাদের একটু তোমাকে জলীয় দ্রবণে বিয়োজিত করতে হয়। এই বিয়োজিত করাটা আমাদের এটা আগে জানতে হবে। তারপর হচ্ছে কেএসপি এবং কেআইপির মধ্যে তিনটা সম্পর্ক আছে। যদি আমাদের এর কথা বলি আমরা, কেআইপি আর গ্রেটার দেন তোমার কি কেএসপি, আর একটা হচ্ছে কেআইপি লেস দেন কেএসপি, আর একটা সম্পর্ক হচ্ছে কেআইপি ইজ ইকুয়াল টু কেএসপি, ঠিক আছে। যদি কেআইপি এর মানটা বড় হয়, ঠিক আছে, তাহলে মিশ্রিত দ্রবণে অদক্ষেপ পড়বে, মিশ্রিত দ্রবণে অদক্ষেপ পড়বে, মিশ্রিত দ্রবণে অদক্ষেপ পড়বে, হ্যাঁ। আর যদি কেআইপিটা ছোট হয় তাহলে দ্রবণে অদক্ষেপ পড়বে না। আর যদি আমাদের কেআইপি কেএসপি মান উভয় মান সমান হয় তাহলে আমাদের দ্রবণটা হবে সম্পৃক্ত দ্রবণ। দ্রবণের নাম কি হবে, সম্পৃক্ত দ্রবণ হবে, ঠিক আছে। এই তিনটা শর্ত আমাদের একটু জানা থাকা লাগবে। আমাদের সিকিউর কথা বলো আর এমসিকিউর কথা বলো, তিনটা শর্ত জানা থাকলে আমরা অনেকগুলো এমসিকিউ এবং সিকিউ উত্তর কিন্তু করতে পারবো, ঠিক আছে। কেআইপি গ্রেটার দেন কেএসপি দ্রবণে অদক্ষেপ পড়বে, কেআইপি লেস দেন কেএসপি দ্রবণে অদক্ষেপ পড়বে না, আর কেআইপি কেএসপি সমান হলে দ্রবণটা হবে কি সম্পৃক্ত দ্রবণ। এই তিনটা শর্ত আমরা একটু জেনে নেব, কারণ ম্যাথ শেষে আমাদের এই সম্পর্ক অনুসারেই কিন্তু আমাদের মতামত প্রকাশ করতে হবে যে দ্রবণে অদক্ষেপ পড়বে কি না, ঠিক আছে। তারপরে আমরা আরেকটা জিনিস শেয়ার করবো, আমাদের তিনটা নাম জানবো। কেএসপিটা আসলে কি, কেএসপিটা হচ্ছে তোমার কি সলিবিলিটি প্রোডাক্ট, অর্থাৎ দ্রাব্যতা গুণফল, দ্রাব্যতা গুণফল, এটাকে আমরা দ্রাব্যতার গুণফল জানি হিসেবে। তারপর হচ্ছে কেআইপি আয়নিক প্রোডাক্ট, বাংলা যেটা আমরা বলি আয়নিক গুণফল, ঠিক আছে, আয়নিক গুণফল। তারপর হচ্ছে আরেকটা হচ্ছে এস, এস মানে হচ্ছে তোমার দ্রাব্যতা, এস মানে কি দ্রাব্যতা। আমাদের গ নম্বরে যে ম্যাথটা কথা বলা হয়েছিল Ab2 যদি দ্রাব্যতা নির্ণয় করো, তাহলে আমরা এস এর মান বের করতে হবে। আমাদের আরেকটা শর্ত আমাদের জানা থাকতে হবে, যদি আমাদের কেএসপি দেওয়া থাকে, যদি আমাদের কেএসপি দেওয়া থাকে তাহলে আমরা খুব সহজে এস বের করতে পারবো। অর্থাৎ আমাদের যদি দ্রাব্যতার গুণফল দেওয়া থাকে তাহলে আমরা দ্রাব্যতা বের করতে পারবো, আর যদি আমাদের দ্রাব্যতা দেওয়া থাকে তাহলে আমরা দ্রাব্যতার গুণফল বের করতে পারবো, ঠিক আছে। আমাদের যে কোনো একটা দেওয়া থাকলে আমরা অন্য আরেকটা মান বের করে নিতে পারি। এই ম্যাথের মধ্যে আমাদের কি দেওয়া আছে, Ab2 যৌগের কেএসপি অর্থাৎ দ্রাব্যতার গুণফল দেওয়া আছে, তাহলে আমরা খুব সহজে আমরা দ্রাব্যতাটা কি করতে পারবো, নির্ণয় করে নিতে পারবো। আর যদি আমাদের দ্রাব্যতা দেওয়া থাকতো তাহলে আমরা কি দ্রাব্যতার গুণফল বের করতে পারি। একে একটা মান দেওয়া থাকলে আমরা অপর মানটা খুব সহজে কি করতে পারি, বের করতে পারি। এই কয়েকটা বিষয় আমাদের জানা থাকলে আর আমরা খুব কাজটা খুব সহজেই করতে পারি। তাহলে আমরা যদি ঘনবর অঙ্কটা শুরু করি, আমরা যদি ঘনবর অঙ্কটা শুরু করো, দেখো কি বলা হয়েছিল। তো ঘনবর অঙ্কটা আমরা শুরু করলে বলা হয়েছে উদ্দীপকের Ab2 যৌগের দ্রাব্যতা নির্ণয় করার কথা বলা হয়েছে। তাহলে আমরা আগে Ab2 যৌগের দ্রাব্যতা নির্ণয় করতে গেলে দুইটা কাজ করবো আগে, ঠিক আছে। তো Ab2 এর ক্ষেত্রে আমাদের আগে Ab2 টা জলীয় দ্রবণে আমরা আগে বিয়োজিত করে নিই। Ab2, ঠিক আছে, জলীয় দ্রবণে Ab2 জলীয় দ্রবণে আমরা কি করি, বিয়োজিত। Ab2 জলীয় দ্রবণে কি করি, বিয়োজিত করি, ঠিক আছে। Ab2 টা যদি তুমি জলীয় দ্রবণে বিয়োজিত করো তাহলে Ab2, ঠিক আছে, তাহলে কি হবে Aq, তাহলে
এ টু প্লাস আর কি হবে টু বি মাইনাস, ঠিক আছে, এ টু প্লাস আর এটা কি হবে টু বি মাইনাস। আমার কথা হচ্ছে এই পার্টটা আমরা অনেকেই বুঝতে পারি না বা জানি না, এটা আমরা একটু সহজ একটু দেখাই জায়গা থেকে। যদি আমাদের কাছে এই যে কোনো দেওয়া থাকবে যদি আমরা জলীয় দ্রবণ বিয়োজিত করতে পাই তাহলে আমরা আগে তিনটা ধাপে কাজটা করবো, ঠিক আছে। আমরা সবাই জানি যৌগের প্রথমটা হচ্ছে ধনাত্মক, দ্বিতীয় হচ্ছে তোমার কি ঋণাত্মক। তাহলে প্রথম আমরা এ প্লাসে আর একটা হবে তোমার কি বি মাইনাসে। এখন কথা হচ্ছে এ বি টু কথা বলা হয়েছে, আচ্ছা ঠিক আছে। তাহলে তুমি দেখো এর সাথে কি কোনো পরমাণু সংখ্যা আছে? এ তো একটা, ঠিক আছে। যদি তার সাথে কোনো সংখ্যা থাকতো তাহলে আমরা এটা দ্বিতীয় অর্ডার পাওয়ার হিসেবে ব্যবহার করতাম, ঠিক আছে। আর দ্বিতীয়টা দেখো বি এর সাথে কত দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে এই বি টা হবে বি এর সাথে যে 2টা আছে এটা হচ্ছে তোমার কি এ এর পাওয়ার হিসেবে কাজ করবে, ঠিক আছে। এ থাকলে এ এর সাথে যে কোনো সংখ্যা থাকতো তাহলে এটা আমরা বি এর পাওয়ার হিসেবে কাজ করতাম, এবং বি এর সাথে যত থাকবে এ এর সাথে পাওয়ার হিসেবে কাজ করবে। তাহলে যেহেতু এ এন একটা, তাহলে পাওয়ার এর মাইনাসের এক লিখতে যে কথা না লিখতে তোমার কি একই কথা, এই জন্য আবার 1 আর লিখতে হয় না। কিন্তু বি এর সাথে কত আছে 2, তাহলে আমরা এর সাথে লিখতে হবে 2 প্লাস। 2 নম্বর ধাপ শেষ। 3 নম্বর ধাপ, প্রথমটা যেটা পাওয়ার আছে এটা সামনে সহগ হিসেবে ব্যবহার করে দিবা, ঠিক আছে। তাহলে তার সাথে পাওয়ার কত আছে 2 হিসাবে কানেকশন আসলে হবে বি এর সাথে, তো বি এর পাওয়ার কত মাইনাসের 1 লিখে এর সাথে লেখা দরকার আছে নাই। তাহলে এই ক্ষেত্রে এ বি টু এর দ্রব্যতা এস, এ এর দ্রব্যতা এস, বি মাইনাস এর দ্রব্যতা এস, কিন্তু তার সাথে কত গুণ অবস্থায় আছে 2s, এই ক্ষেত্রে তার দ্রব্যতা হবে 2s। তারপর বুঝতে পারছি আমরা তিন ধাপে কাজ করব। প্রথমত এ এবং বি কে আলাদা করে লিখব প্লাস এবং কি মাইনাস, তারপর এ এর সাথে পরমাণু সংখ্যাটা চলে যাবে দ্বিতীয়টার পাওয়ার হিসেবে, আর বি এর দ্বিতীয়টার পাওয়ার যে পরমাণু সংখ্যাটা এটা হচ্ছে এ প্রথমটার পাওয়ার হিসেবে, যেটা তার পাওয়ার থাকবে এটা সহগ হিসেবে কাজ করবে, আর যে তার পাওয়ার থাকবে এটা তার সহগ হিসেবে কাজ করবে। এক্ষেত্রে 2 প্লাস এই জন্য 2 এর সামনে চলে গেছে, আর এই ক্ষেত্রে শুধু 1, এই 1টা লেখা দরকার হয় না, ঠিক আছে। আমরা এরকম ভাবে কাজটা করে নিব। তারপর হচ্ছে তোমার এই ক্ষেত্রে তার দ্রব্যতা আমরা জানি s, তার দ্রব্যতা s, তার দ্রব্যতা কত 2s, এটা শুধু আমরা দেখিয়ে দিলাম, এটা আমাদের পরীক্ষা খাতায় লেখার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে আমরা স্বাভাবিকভাবে যদি সাইডে আমাদের কি মানটা দেওয়া আছে, মান দেওয়া আছে হচ্ছে a b2 এর ksp দেওয়া আছে, a b2 এর ksp কত দেওয়া আছে 1.84 ইনটু কত tan ইনভার্স 8 দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে তার ksp টা বের করে নিই, ঠিক আছে। তাহলে আমাদের যে সূত্রটা আমরা জানি, হ্যাঁ, KSP is equal to তার আয়নের ঘনমাত্রা, তার উৎপন্ন আয়নের কি ঘনমাত্রা, তার উৎপন্ন আয়ন দুটো কি আছে A2 প্লাস এবং 2B মাইনাস। তাহলে এই ক্ষেত্রে A2 প্লাস এর ঘনমাত্রা আরেকটা কি হবে A2 প্লাস এর ঘনমাত্রা আরেকটা হবে B মাইনাস এর ঘনমাত্রা। এই ক্ষেত্রে একটা কথা স্পষ্ট মনে রাখবা, তার সাথে যে সহগটা আছে এটা আমাদের থার্ড ব্র্যাকেটের ভিতরে লেখার প্রয়োজন নাই, ঠিক আছে। শুধুমাত্র এটা কি হিসেবে চলে যাবে পাওয়ার হিসেবে চলে যাবে। এই ক্ষেত্রে আমরা দেখো KSP এর একটা মান কিন্তু আমাদের দেওয়া আছে, কত দেওয়া আছে 1.84 ইনটু কত tan ইনভার্স 8, এর দ্রব্যতা কত ছিল s ইনটু আমাদের যেই বিষয়টা এখানে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তার যে দ্রব্যতাটা ছিল b মাইনাস এর দ্রব্যতা, b মাইনাস এর দ্রব্যতা কত ছিল 2s, তাহলে এই ক্ষেত্রে আমরা 2s টা বসাবো, তারপরে পাওয়ার কত আছে তারপর পাওয়ার দেব। এর দ্রব্যতা কত ছিল s ছিল, a2 প্লাস এর দ্রব্যতা s আর b মাইনাস এর দ্রব্যতা কত ছিল 2s, ঠিক আছে। আর এই ক্ষেত্রে আমরা a2 প্লাস এর দ্রব্যতা s বসাই নিলাম, আর 2b মাইনাস এর, ঠিক আছে, দ্রব্যতাটা আমরা কি বসাইলাম 2s, অর্থাৎ b এর দ্রব্যতা 2s, শুধু s, আর যদি তার সাথে পাওয়ার আছে আমরা একটু পাওয়ারটা বসাই দিলাম, কথা বুঝতে পারছি। এই কাজটা একটু ভালো করে বুঝাই নিবা তাইলে হবে। এন্ড একটা কথা বলে নেবা, আয়নিক আমরা যখন আয়নিক গুণফল বের করতে যাব আমরা শুধুমাত্র এই যে সামনে যে পাওয়ারটা আমরা সহজ বসাইছি এটা কিন্তু এই সংখ্যাটা বসানো যাবে না, শুধুমাত্র দ্রব্যতার গুণফল অর্থাৎ KSP এর ক্ষেত্রে কিন্তু আমরা এই সংখ্যাটা সামনে বসাইতে পারবো, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে 1.84 ইনটু tan ইনভার্স 8 সমান হচ্ছে তোমার কত s ইনটু 2 দুগুণে 4 4s কিউব, ঠিক আছে। তাহলে আমাদের 2 দুগুণে 4s স্কয়ার, 4s স্কয়ার, ঠিক আছে। 1.84 ইনটু tan ইনভার্স 8 সমান হচ্ছে কত 4s কিউব, এখানে তার পাওয়ার 1 তার পাওয়ার 2 যোগ করলে 4s কিউব। এবার আমরা কি করতে পারি 4s কিউব সমান হচ্ছে তোমার কত 1.84 ইনটু কত হবে tan ইনভার্স 8, ঠিক আছে। তাহলে আমরা এই কাজটা এই পাশে করি, তাহলে এই ক্ষেত্রে তুমি দাও s কিউব সমান হচ্ছে তোমার কত 1.84 ইনটু কত tan ইনভার্স 8 বাই কত 4, ঠিক আছে। তাহলে শুধু আমার s এর মান লাগবে, তাহলে হবে রুট ওভার পাওয়ার হবে কত 3, এই ক্ষেত্রে হবে 1.84 ইনটু tan ইনভার্স 8 বাই কত হবে 4। তাহলে আমাদের ক্যালকুলেশন করলে আমাদের মানটা আসবে হচ্ছে 1.663 ইনটু tan ইনভার্স 3, 1.663 ইনটু tan ইনভার্স 3 মোল পার লিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের Ab2 যৌগের দ্রব্যতার মান, Ab2 যৌগের দ্রব্যতার মান। এই অংশটা আমি একটু দেখাই দিই তোমাদের, হ্যাঁ। এই ক্ষেত্রে তুমি দেখো যদি আমাদের s এর উপর স্কয়ার থাকতো, যদি এরকম থাকতো s এর উপর স্কয়ার আছে 1.84,
তো 1.84 ইনটু tan ইনভার্স কত 8 বাই হচ্ছে তোমার 4। তাহলে আমরা রুট স্কয়ারের সম্পর্ক জানি, যদি শুধুমাত্র স্কয়ার থাকে তাহলে শুধুমাত্র রুট ব্যবহার করব, ঠিক আছে। যদি তোমার এনো 3 থাকে, ঠিক আছে, আমাদের পাওয়ার 3 থাকে তাহলে অবশ্যই রুটের ভিতরে কত ব্যবহার করতে হবে 3। যদি আমাদের 4 থাকে তাহলে কত ব্যবহার করব 4 ব্যবহার করব। কথা বুঝতে পারছি? তাহলে আমরা এইভাবে কাজটা করে নিলে তাহলেই হবে। এই ক্ষেত্রে আমাদের মানটা হবে 1.663 ইনটু কত tan ইনভার্স কত হবে tan ইনভার্স 3 মোল পার লিটার। তাহলে আমরা ab2 যোগের দ্রব্যতা বের করে নিতাম। এখন আমাদের একটা কাজ করতে হবে, যদি আমাদের এরকম বলতে ab2 যোগের a2 প্লাস i এবং 2b মাইনাস i এর ঘনমাত্রা নির্ণয় করো। a2 প্লাস এবং কি b মাইনাস বা 2b মাইনাস i কি নির্ণয় করো, ঘনমাত্রা নির্ণয় করো। তাহলে আমরা কিভাবে করতাম, তাহলে ab2 যোগে ab2 যোগের ক্ষেত্রে আমাদের কাজ হবে দ্রব্যতার ক্ষেত্রে প্রথম বের করে নিবে। কিভাবে বের করবা, তাহলে আমরা ab2 যোগে a2 প্লাস এর ঘনমাত্রা, a2 প্লাস এর ঘনমাত্রা কত ছিল আমাদের s, তাহলে শুধুমাত্র s এর মানটা বসাই দাও। তাহলে 1.663 ইনটু tan ইনভার্স কত 3, আর b মাইনাস এর ঘনমাত্রা কত ছিল, অর্থাৎ দ্রব্যতা কত ছিল 2s, তাহলে 2 ইনটু 1.663 ইনটু কত tan ইনভার্স 3, এখন গুণ করে দাও, গুণ করে দিয়ে মান আসবে এটা দ্রব্যতা। ঠিক আছে, আমাদের সৃজনশীল ম্যাথটা ছিল এতটুকু পর্যন্ত, আমরা অতিরিক্তটা দেখাই দিলাম। কারণ কোন একটা যৌগের মধ্যে তার আয়নের ঘনমাত্রা বের করার কথা বলে, তাহলে আমরা এরকম তার আয়নের ঘনমাত্রাটা কি করব, বের করে নিব। অথবা বুঝতে পারছি? আমরা অঙ্কটা শেষ করার আগে আরেকটা ছোট্ট একটা ভাবে বলে দিই। প্রথমে আমরা ab2 জলীয় দ্রবণে বিয়োজিত করছিলাম, বিয়োজিত করার পরে জলীয় দ্রবণে কি পাইলাম। আচ্ছা, এগুলোর সাথে অবশ্যই একই লিখে দিবা, কারণ এগুলো জলীয় দ্রবণে আমরা এগুলো কাজ করছি, ঠিক আছে। এগুলোর সাথে অবশ্যই আমরা একই লিখে দেব। কথা বুঝতে পারছি? তো জলীয় দ্রবণে কাজ করার কারণে এখন a2 প্লাস এবং 2b মাইনাস পাইলাম আমরা, ঠিক আছে। তাহলে তার যদি কি অ্যাসিড বের করতে দাও, তাহলে a2 প্লাস এর ঘনমাত্রা এবং b মাইনাস এর ঘনমাত্রা, এক্ষেত্রে b মাইনাস এর দ্রব্যতা কত ছিল, আমাদের 2s ছিল, এইজন্য এটুটা কি হিসেবে ব্যবহার করা হয়েছে, পাওয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। সিরিজের পরের পার্টে যখন আমরা মান বসাইতে দিতাম দ্রব্যতা, তার যে শকটা ছিল এটাতে আবার কি হিসেবে ব্যবহার হবে, পাওয়ার হিসেবে ব্যবহার হবে। তাহলে আমরা 2s হোল স্কয়ার বসাইলাম, তাহলে s ইনটু কত 4 স্কয়ার, গুণ করে 4 কিউব সমান আমরা s এর মান বের করে নিলাম। কথা বুঝতে পারছি? তাহলে আমরা খুব সহজে চাইলে এরকম ভাবে আমরা কাজটা খুব করে নিতে পারি। এই কাজটা আমরা একটু সহজে একটু ভালো করে নিব, হ্যাঁ, তাহলেই হবে। দ্বিতীয় পার্টে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে a ও b মিশ্রিত দ্রবণে তোমার অদক্ষেপ পড়বে কিনা, হ্যাঁ, a ও b মিশ্রিত দ্রবণে অদক্ষেপ পড়বে কিনা। তাহলে আমরা জানি যার KSP দেওয়া থাকবো তার আমরা কি বের করব, KIP, যার KSP তার KIP, ঠিক আছে। আর এটার মূল শর্তই হচ্ছে KSP এর সাথে আমাদের KIP তুলনা করতে হবে। KIP গ্রেটার দেন বড় হলে দ্রবণ অদক্ষেপ পড়বে, KIP টা যদি লেস দেন হয় তাহলে দ্রবণ অদক্ষেপ পড়বে না। আর যদি KSP সমান হয় দ্রবণ হবে তোমার কি দ্রবণ, সম্পৃক্ত দ্রবণ। তাহলে আমরা প্রথমে কার বলা হয়েছিল তোমার যে এও মিশ্রিত দ্রবণের ক্ষেত্রে, তাহলে আমরা আগে এও মিশ্রিত দ্রবণে আমরা বিক্রিয়াটা করতে হবে। আমরা প্রশ্নটা মুছে বলি, হ্যাঁ, আমরা প্রশ্নটা মুছে সুন্দর করে মুছে লিখি। প্রথমে তোমার a ও b মিশ্রিত দ্রবণ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বড় a ও b মিশ্রিত দ্রবণ, a ও b মিশ্রিত দ্রবণ। তাহলে আমরা কি কি পাইবা, দেখা দাও am প্লাস হচ্ছে তোমার কি xb, হ্যাঁ। তাহলে আমাদের একটা সহজ একটা বুদ্ধি শিখাই দিই, সেটা হচ্ছে উৎপাদ কি হবে, কার সাথে কি হবে আমি জানি না, কিন্তু আমার যার KSP দেওয়া থাকবে এটা কিন্তু উৎপাদে পাওয়া যাবে। তাহলে ab2 প্লাস দ্বিতীয়টা হবে xm সমতা করলে x2m। বুঝতে পারছি? তাহলে আমার মূল কাজটা হবে কি নিয়ে, ab2 নিয়ে। তাহলে আমরা যদি ab2 এর KSP দেওয়া আছে তাহলে কি বের করবা, KIP বের করবা। যদি আমরা ab2, হ্যাঁ, ab2 ক্ষেত্রে যদি আমরা তারে তোমার কি জলীয় দ্রবণের কাজ করতে বিয়োজিত করি, তাহলে পাইবা a2 প্লাস এর a2 প্লাস সাথে পাইবা কত 2b মাইনাস, ঠিক আছে। এর ক্ষেত্রে এখন কথা হচ্ছে আমাদের তাদের তো ঘনমাত্রা আমার কাছে নাই, এর ঘনমাত্রাও নাই, এর ঘনমাত্রাও নাই। আমরা যে KIP যে সূত্রটা বসাবো, KIP a2 প্লাস এর ঘনমাত্রা কিন্তু কত হবে, b মাইনাস এর ঘনমাত্রা ইনটু হোল স্কয়ার। কেন? কারণ তার হচ্ছে দ্রব্যতা কত 2b, এই কারণে। এখন কথা হচ্ছে তার তো আমাদের ঘনমাত্রা একটাও নেই, তাহলে আমরা কিভাবে কাজটা করবো। তাহলে আমাদের কাজটা হচ্ছে আগে এই দুইটা আয়নের ঘনমাত্রাটার ক্ষেত্রে আমাদের আগে মানটা বের করে নেব, বের করার পরে আমরা সূত্র মধ্যে বসাই দিয়ে KSP এর সাথে কি করবো, তুলনা করে দিব। তাহলে প্রথমে আমরা এখন এখন আগে আমরা কি করব, ab2 এর আমরা আগে বিয়োজিত করি জলীয় দ্রবণে, হ্যাঁ, ab2 এর জলীয় দ্রবণ আমরা কি করলাম, বিয়োজিত করলাম। বিয়োজিত করার পরে a2 প্লাস এর আয়ন এটা কত পাইবা 2b মাইনাস এর। আমরা কিছু আগে কিন্তু দেখাইলাম যে তিনটা ধাপে কিভাবে তুমি বিয়োজিতটা করবা, ঠিক আছে। তা বিয়োজিত করার সিস্টেমটা আমরা আরেকবার বলে দিই। আচ্ছা, আমরা আরেকবার বলে দিই, হ্যাঁ, আরেকবার বলে দিলে সহজ হবে। প্রথমে তিন ধাপে আমরা কাজ করব। কয় ধাপে কাজ করব, আমরা তিন ধাপে কাজ করব। প্রথম ধাপে
আমরা তো জানি একটা যৌগের মধ্যে প্রথমটা প্লাস দ্বিতীয়টা কি মাইনাস, তাহলে হবে a প্লাস একটা কি হবে b মাইনাস। প্রথম ধাপ শেষ। a এর সাথে কোনো পরমাণু সংখ্যা আছে বা 2 3 4 কিছু আছে যদি থাকতো তাহলে আমরা তার পাওয়ার হিসেবে লিখে দিতাম। আচ্ছা b এর সাথে কত আছে 2, এটা কার সাথে চলে আসবে 2 এর সাথে a এর সাথে, ঠিক আছে। a একটা b b একটা তোমার কই a এর সাথে। দ্বিতীয় ধাপ শেষ। এখন তার যে পাওয়ারটা আছে, ঠিক আছে, তো পাওয়ারটা চলে যাবে দ্বিতীয়টা সহগ হিসেবে, আর তার যে পাওয়ারটা আছে এটা যে প্রথমটা সহগ হিসেবে। তারপর কত আছে 1, এই 1টা তো লেখার প্রয়োজন নেই, ঠিক আছে। তাহলে তার দ্রাব্যতা আমরা এখন বের করে, অর্থাৎ কেপি সমীকরণ বের করতে গেলে তার দ্রাব্যতা বা এস এর মান লাগবে। এখন আমরা এস এর মান আলাদা করে বের করে দিব। তাহলে এই ক্ষেত্রে ab2, তাহলে a2 প্লাস আয়নিক ঘনমাত্রা আর কি b মাইনাস আয়নিক ঘনমাত্রা আমরা আগে আলাদা করে বের করে নিতে হবে। তাহলে প্রথমে আসো a2 প্লাস a আয়নিক ঘনমাত্রা। সূত্র কি হবে আমরা সবাই জানি, s1b1 কত s2b2। একটা কথা স্পষ্ট করে মনে রাখবা, পাত্রের মধ্যে যা দেওয়া থাকবে তা হবে s1b1। আচ্ছা একটু খেয়াল করে দেখো a2 প্লাসটা কোন পাত্রের মধ্যে পাওয়া যাবে, অবশ্যই আমরা কোন পাত্রের মধ্যে এর মধ্যে। তাহলে আমরা এর যা মানগুলো বসাবো সব কোন পাত্রের হবে, এ পাত্রের হবে, ঠিক আছে। তাহলে প্রথমে আরেকটা কথা বলছি, পাত্রের মধ্যে যা দেওয়া থাকবে সব s1b1। প্রথমে আসো b1 কত দেওয়া আছে 60 মিলিলিটার, ঠিক আছে। s1 কত দেওয়া আছে 0.4 মোলার মিশ্রিত দ্রবণ বলছি। তাহলে অবশ্যই দুইটা পাত্রের আয়তন আমার কি করা লাগবে যোগ, তো 60 আর 40 যোগ করলে কত হবে 100। তাহলে 60 প্লাস হচ্ছে তোমার কত 40 মিলিলিটার যোগ করলে তোমার কত হবে 100 মিলিলিটার। আর S2 সমান হচ্ছে 5, S2 সমান কত 5। এখন আমরা আসলে S2 ঘনমাত্রা বের করে নিই। তাহলে B2 চলে যাবে নিচে, উপরে থাকবে S1 কত B1, মানটা বসাও। S1 এর মান হচ্ছে কত 0.4 ইনটু B1 হচ্ছে 100 বাই হচ্ছে কত 200, ঠিক আছে। তাহলে ক্যালকুলেটর নাও, ক্যালকুলেটর নেওয়ার পরে আমরা যদি তার মানটা বের করি, মানটা বের করার পর 0.24 মোলার, হ্যাঁ 0.24 মোলার ঘনমাত্রা। এখন আমরা সবাই জানি কি 24 মোলার। তাহলে প্রথমটা ঘনমাত্রা বের করা আমাদের শেষ, ঠিক আছে। এবার আমরা কি করব, দ্বিতীয়টা ঘনমাত্রা বের করব। তো দ্বিতীয়টা ঘনমাত্রা বার করলে কি বার করবা, b মাইনাস আয়নের কি ঘনমাত্রা। আমরা সুন্দর করে লিখি, b মাইনাস আয়নের কি বের করব ঘনমাত্রা। তো b মাইনাস আয়নের ঘনমাত্রা যদি আমরা বের করতে যাই তাহলে সূত্র কি s1 b1 সমান কত s2 b2। এবার আমরা ঠিক সেমভাবে মানটা বের করে নেব। b মাইনাসটা কোন পাত্রের মধ্যে বাইরে, b পাত্রে, তাহলে আমাদের মানগুলো হবে b পাত্রের মান। তাহলে পাত্রের মধ্যে যা দেওয়া আছে s1 b1, তাহলে s1 সমান হচ্ছে তোমার কত 0.2 মোলার, b1 কত দেওয়া আছে কত দেওয়া আছে আমাদের এখানে 40 মিলিলিটার। তাহলে আমরা মিশ্রিত দ্রবণ মানে দুই পাত্রের আয়তন যোগ করবা, তাহলে 60 যোগ হচ্ছে তোমার কত 40 যোগ করলে তোমার কত হবে 100 মিলিলিটার। কার্বন বের করতে হবে, s2 বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে s2 বের করি, তাহলে b2 চলে যাবে কই নিচে, উপরে কি থাকবে s1 b1। তাহলে s1 এর মান কত দেওয়া আছে 0.2 ইনটু b1 কত দেওয়া আছে 40, নিচে কত হবে 100, হ্যাঁ। তাহলে s2 এর মান আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে এটা ক্ষেত্রে পাওয়া যাবে 0.08 মোলার, হ্যাঁ 0.08 মোলার পাওয়া যাবে। এইবার আমরা তুমি দেখো যে আমরা উভয়টার ক্ষেত্রে a2 প্লাসের ঘনমাত্রাটা বের করেছি, b মাইনাসের ঘনমাত্রাটা বের করছি। এখন শুধু আমরা কেপি সূত্রটা বসাই দিই, হ্যাঁ বাকিটা আমরা কাজ করে নিতে পারি, তাইলে এখন যদি আমরা কাজটা করি, এখন করলে আমাদের ab2 এটা যদি আমরা দলীয় দ্রবণে কাজ করব তাহলে কি পাইবা a2 প্লাস আর কি পাইবা প্লাস 2b মাইনাস, ঠিক আছে। এখন যদি আমরা কেপি সমীকরণটা বসাই তাহলে কেপি সমান কত হইবা, কেপি সমান কত পাওয়া যাবে। তাহলে এই পার্টটা আমরা একটু উপরে করি, হ্যাঁ এই পার্টটা তাহলে নিচে দেখা না যায়, এই পার্টটা আমরা একটু উপরে করি। এই পার্টটা এর পরের পার্টটা আর কি, এর পরের পার্টটা যদি আমরা করি তাহলে তুমি একটু ভালো করে খেয়াল করতে। এখন এই পার্টটা এখান থেকে শুরু হবে। এখন ab2 যদি আমরা দলীয় দ্রবণে আর বিয়োজিত করি কি পাইবা a2 প্লাস আর এটা কি পাওয়া যাবে 2b মাইনাস। এটা কিভাবে হয় আমরা কিন্তু অলরেডি দুই তিনবার দেখাইছে, আমরা আজকে আর দেখব না। তাহলে এই ক্ষেত্রে কিউ লিখবো, এই ক্ষেত্রে কিউ লিখবো, কারণ কাজটা আমরা দলীয় দ্রবণে করছি, হ্যাঁ। এখন আমরা কি বের করব কেআইপি, কেআইপি বের করতে যাই a2 প্লাস এর ঘনমাত্রা কি হবে b মাইনাস এ ঘনমাত্রা ইনটু কত হোল স্কয়ার। কেন, কারণ হচ্ছে তার দ্রাব্যতা কত ছিল 2s। এখন কথা হচ্ছে আমাদের মূল পার্থক্যটা হবে এই জায়গায় s ইনটু আমরা ksp এর ক্ষেত্রে কিন্তু তার যে পাওয়ারটা ছিল এটা সহগ হিসেবে ব্যবহার করছি, আবার হোল স্কয়ার দিয়েছি, কিন্তু kip এর ক্ষেত্রে শুধুমাত্র তার সহগ পাওয়ার হিসেবে ব্যবহার হবে, এক্ষেত্রে সহগ হিসেবে আসবে না, অর্থাৎ সামনে কিন্তু সংখ্যাটা বসবে না, ঠিক আছে। অবশ্যই কিন্তু ভালো করে বিষয়টা মনে রাখো। তাহলে কত হইছে s, তাহলে s মান আলাদা করে আমাদের কাছে আছে। প্রথম মানটা হচ্ছে 0.24 মোলার, হ্যাঁ 0.24 আর ইনটু হচ্ছে 0.08 হোল স্কয়ার। যদি আমরা যোগ বিয়োগ ভাগ করার পর মানটা বের করি তাহলে তো মানটা কত আসে 1.536, কেপিটা হবে
1.536 into 10 inverse 3 মোল পার লিটার। ঠিক আছে, তাহলে আমার কেএসপিটা কি ছিল প্রশ্নের মধ্যে একটু দেখো তো ভালো করে। 1.84 ইনটু কত 10 ইনভার্স 8। তাহলে আমরা যদি এই দুটো মান তুলনা করি, এই দুটো মান যদি আমরা কি করি তুলনা করি, এই যে এই দুটো মান একটু ভালো করে সবাই তুলনা করো, হ্যাঁ, কারণ এটাই আমার মূল শর্ত আর কি। এক্ষেত্রে একটু ভালো করে খেয়াল দাও। কেআইপিটা পাইলাম হচ্ছে আমরা 1.536 ইনটু 10 ইনভার্স 3, হ্যাঁ, আর কেএসপিটা আমরা কত পাইছিলাম প্রশ্নের মধ্যে 1.84 ইনটু কত 10 ইনভার্স 8। এখন একটু ভালো করে তুলনা করে দেখবো কোনটা বড় কোনটা ছোট। আমরা সবাই জানি ইনভার্সের মান যত বেশি হবে, ইনভার্সে দাও 10 ইনভার্স 3 10 ইনভার্স 8, তাহলে অবশ্যই 8টা বড়। অর্থাৎ ইনভার্সের মান যত বেশি হবে তার ভ্যালু তত কম, তার মান তত কম। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে 10 ইনভার্স 3 এবং 10 ইনভার্স 8 এর মধ্যে 10 ইনভার্স 3টা বড়, তাহলে অবশ্যই কেআইপি গ্রেটার দেন তোমার কি কেএসপি। আমরা সবাই জানি যদি কেআইপি রে কি হয় বড় হয়, ঠিক আছে, তাহলে অবশ্যই দ্রবণে অদক্ষেপ পড়বে, মিশ্রিত দ্রবণে কি করবে অদক্ষেপ পড়বে। তাহলে আমরা কি লিখবো যে মিশ্রিত দ্রবণে অদক্ষেপ পড়বে, মিশ্রিত দ্রবণে কি করবে অদক্ষেপ পড়বে। আমাদের ম্যাথ কিন্তু শেষ। এইরকম একটা সৃজনশীল কিন্তু আমাদের অবশ্যই কি ফাইনাল পরীক্ষার মধ্যে থাকবে এবং আমরা আশাবাদী। তো আশা করি ম্যাথটা সবাই সঙ্গে বুঝতে পারবে। যদি কারো কোনো জায়গায় সমস্যা থাকে অবশ্যই আমাদেরকে জানাবে। আমরা এরকম টাইপের সৃজনশীল আরো সামনে অসংখ্য নিয়ে আসতেছি। রসায়নের পক্ষ থেকে আমরা এসএসসি এবং এইচএসসি তোমার সকল অধ্যায় এবং টপিক ভিত্তিক প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের ভিডিও আপলোড করা হবে এবং তোমাদের যদি কোনো কিছু জানার থাকে কোন বিষয়ে আমরা ভিডিও আপলোড দিব বা কোন বিষয়ে কাজ দিলে তোমাদের খুবই উপকৃত হবে তোমরা আমাদেরকে জানাবে। আমাদের রসায়নের পক্ষ থেকে প্রতিদিনই এরকম গুরুত্বপূর্ণ বিভিন্ন টপিকস এবং সৃজনশীল নিয়ে তোমাদের সামনে আমরা হাজির হবো। আশা করি তোমরা আমাদের সামনে সবাই থাকবে এবং আমাদেরকে বেশি বেশি উৎসাহ দেবে কাজগুলো করার জন্য। অবশ্যই রসায়নগর ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল এবং ফেসবুক গ্রুপটা সবাই সাথে যুক্ত করে দিবে এবং ক্লাসগুলো শেয়ার করে দিবে, তোমাদের বন্ধু বান্ধবরা এই ক্লাসগুলো কি করতে পারে দেখতে পারে এবং সবাই সবার অভিমতগুলো আমাদেরকে জানাবে। আমরা আমাদের কী কাজ করা যায়, কী কাজ করলে সামনের দিনগুলো তোমাদের ভালো হবে, ওই হিসাবে আমরা সামনের কাজগুলো করতে চাই। রসায়নগরের পক্ষ থেকে এরকম মজার ক্লাস, এরকম টপিক ভিত্তিক সৃজনশীল ভিত্তিক ক্লাসগুলো পেতে, ঠিক আছে, অবশ্যই আমাদের সাথে সংযুক্ত থাকবে, ক্লাসগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবে। ঠিক আছে, তো আজকে ক্লাস থেকে আমরা এখানে তোমার কি শেষ করবো। তার আগে একটা কথা বলে নিই যে আমাদের সৃজনশীলটা দিয়েছে, এই সৃজনশীলটার মতো হুবহু একটা সৃজনশীল তুমি বাড়িতে বাসায় করার একটা চেষ্টা করবে। যেমন মনে করো 60-এর জায়গায় তুমি 100 দিলা, 50 দিলা, ঘনমাত্রা পরিবর্তন করলা, ঘনমাত্রা পরিবর্তন করা ওইটা তুমি আরেকটা সৃজনশীল নিজের মতো করে প্র্যাকটিস করলা। যদি মনে করো পারো তাহলে বুঝতে হ্যাঁ না আমি সৃজনশীলগুলো পারবো। তো আজকে ক্লাসে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে, রসায়নগরের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রাখবে যাতে সবাই বিষয়গুলো নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে। ধন্যবাদ সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।